গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো তোমরা তো আমার গতদিনের ভিডিওর শেষ অংশে দেখেছিলে আমরা দুজনে ওই ফার্ম শপের মধ্যে চলে এসেছি, আর এসে কিন্তু একের পর এক প্রচুর জিনিস দেখছিলাম। তো ওই যে সফট টয়েজ আর কিছু বিউটি প্রোডাক্টস দেখছিলাম। তো চলো সেখান থেকে এখন তোমাদেরকে নিয়ে যাই এই পার্টটাতে, আর এটা কিন্তু মেয়েদের খুব ফেভারিট, বুঝতে পারছো কি? ইয়েস, এই দেখো বন্ধুরা কত রকমের উলের গোলা, কি রং লাগবে, হলুদ, লাল, নীল, সবুজ, গোলাপি, বেগুনি, আকাশি, সাদা, কালো সব আছে। আর দেখে তো এত সুন্দর লাগছে, জায়গাটা কিন্তু ভীষণ কালারফুল লাগছিল, কি তাই না বলো? আর তার সাথে এই দেখো লেফট সাইডে ছিল বিভিন্ন রকমের সুতো, আর রাইট সাইডে কিন্তু ছিল হচ্ছে ছুঁচ। তো তোমার যা লাগবে তুমি তাই পাবে। তো সেখান থেকে তো আমরা চলে এসেছি, তার পাশেই হচ্ছে এই যে ফ্লাওয়ার গার্ডেন। তো চলো এখন এক এক করে দেখে নিই এই গার্ডেনে কত রকমের সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। তো তোমরা তো দেখলে ঢোকার মুখেই কিন্তু দুধারে ছিল লাল, সাদা আর ভীষণ মিষ্টি একটা গোলাপি রঙের ছিল গোলাপ, বেশ বড় বড় কিন্তু গোলাপ গাছগুলো, তাই না? আর এই দেখো এখানে ছিল এরকম অরেঞ্জ, ইয়েলো আর একটু রেডিশ টোনের অরেঞ্জ, এগুলো ছিল ডালিয়া ফুল, আমাদের সকলেরই চেনা। তো কি ভীষণ সুন্দর দেখতে লাগছে না? আমার চোখ দুটো যেন আজকে জুড়িয়ে যাচ্ছে একের পর এক এত সুন্দর সুন্দর জিনিস দেখতে। তো চলো এবার এই দিকে দেখি কি পাওয়া যায়। দেশি কলা ফুল গাছ, রেড আছে, ইয়েলো আছে। তো এসে তো এই গাছটাকে আমি চিনতে পেরে গেছি, আশা করি এটাকে কলাবতী গাছ বলে, কি তাই তো? তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি আমি ভুল চিনে থাকি। তো আর এই দেখো বন্ধুরা এবার কিন্তু আমি চলে এসেছি লেবু বাগানে। তো চলো দেখে নি কি কি পাই এখানে আজকে। এটা মনে হচ্ছে এটা জামির লেবু, বাট আই এম নট শিওর। সাইট্রাস অরেঞ্জ, এই গাছটার দাম আমি ছোট করে বলে দিই, এই গাছটার দাম হলো মাত্র ৬,০০০ টাকা। তো এই যে এখন কিন্তু আমরা দুজনেই লেবু বাগান থেকে চলে এসেছি, আবার রাইট সাইডে আর একটা ছিল সুন্দর ফ্লাওয়ার গার্ডেন, তো সেই আবার ফুলের বাগানে চলে এসেছি। আর এখন ক্যামেরা ধরেছে কিন্তু আমার কর্তা মশাই। তো চলো এই ফাঁকে আমি একটু সুন্দর করে একটু ফটো আর একটু বেশ এই যে কি সুন্দর, আমি যেন কিছু একটা বলছিলাম এই ফুলটা নিয়ে, যে কি সুন্দর আমি কিনবো বা কিছু এরকমই কিছু বলছিলাম। তো যাই হোক ছাড়ো, চলো একটু ঘুরে নিয়ে এবার। তো এই যে তোমরাও দেখছো, আর তার সাথে কিন্তু আমরা দুজনে খুব সুন্দর উপভোগ করছি আজকের দিনটা। তো এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স গুলো তো দেখে যেন চোখটা জুড়িয়ে যাচ্ছিল। আর এই দেখো এটা ঠিক সেই ঠেলা গাড়ির মতন দেখতে লাগছে না? তো আমি কিন্তু এর সাথে বেশ প্রচুর ফটো তুলে নিয়েছিলাম। তো আর যেদিকে তাকাবে সেদিকেই কিন্তু এরকম ফুলের গাছ। তো যাদের বাড়িতে এরকম প্রচুর সামনের দিকে ব্যাকইয়ার্ড বা ফ্রন্ট ইয়ার্ড আছে তারা কিন্তু বেশ অনেক অনেক চারা গাছ কিনছিল, কিন্তু বন্ধুরা আমার বাড়িতে তো ওরকম নেই, তার জন্য আমি কিন্তু খুব একটা বেশি কিছু গাছ আমি কিনতে পারিনি। তো সেখান থেকে এখন এই যে বাইরের দিকে চলে এসেছি, আর ওই দেখো আমি তো দেখে অবাক যে কি নেই এই ফার্ম শপের মধ্যে, আবার গার্ডেন তো রয়েছে, যেখানে গার্ডেনে তো আমি রয়েছি, ঘুরছি আর তোমাদেরকেও ঘোরাচ্ছি। আর তার সাথে ছিল ওই যে বাচ্চাদের কিন্তু একটা কিডস জোন, ওখানে কিন্তু কিছু তোমার ওই যে দোলনা চড়ছিল বাচ্চারা। আর এই দেখো তোমাদেরকে আঙুল দিয়ে দেখাচ্ছি, এগুলো কি বলতো, কি সুন্দর দেখতে না? এগুলো ছিল সেরামিকের এরকম ফ্লাওয়ার ভাস টাইপের। তো এগুলো কিন্তু হাফ, এগুলো কিন্তু ফুল না, কিন্তু ডিজাইনটা এতটাই সুন্দর ওভাল শেপের, তো দেখে যেন মনে হচ্ছে পুরোটাই আছে না, কিন্তু ওটা হাফ। আর এইদিকে দেখতে পাচ্ছ প্রচুর টপ, তারপরে মানে যাবতীয় কিছু সেরামিকের, তারপরে অন্যরকম একটা কিরকম সুন্দর পাথরের, তারপরে মাটির, তো সেই সমস্ত তো হলো। তো চলো এবার সেখান থেকে চলে এসেছি ভেতরের দিকে। আর এটা কি ছিল বলতো? তো সবাই আমরা এত ঘুরছি, শুধু কি ঘুরলে হবে? তো একটু পেট পুজোও তো করতে হবে।
হয়ে। তো সেই ফার্ম শপের মধ্যে কিন্তু এটা ছিল একটা বেশ মিডিয়াম সাইজের ক্যাফেটেরিয়া। তো এই যে তোমরা যেমন দেখছো এখানে বিভিন্ন রকমের তোমার স্যান্ডউইচ, কেক, ডোনাটস, তো বেশিরভাগটা দেখলাম কেকই পাওয়া যায়। তারপরে কিছু জুস, কফি, টি এগুলো তো অবশ্যই রয়েছে। তো চলো এই যে এখন এই যে আমরা দুজন কিন্তু এই ক্যাফেটেরিয়া থেকে এখন সোজা চলে যাচ্ছি সামনের দিকে। আর এই দেখো এই রাইট সাইডে রয়েছে আবার কিছু কিন্তু ফার্নিচার্স। তো তোমার কি লাগবে, যা চাই তাই পাবে তুমি এখানে এলেই। আর এই দেখো আবার এই দিকটা কিন্তু ছিল পুরোটাই বাচ্চাদের কিডস এরিয়া। তো এখানে যত রকমের খেলার জিনিস, স্কুল ব্যাগ, বাচ্চাদের কি সুন্দর না সমস্ত বারবি ডল, তারপরে প্রচুর বাচ্চাদের প্লে খেলার জিনিসপত্র আর কি, টয়েজ, তারপরে কিছু বুকস, তারপরে প্রচুর কিছু মানে টয়েজ আমি তো তোমাদেরকে বলে শেষ করতে পারবো না আর দেখিয়েও শেষ করতে পারবো না। তো প্রচুর কিছু মানে কি খেলনা থেকে শুরু করে যাবতীয় কিছু মানে পুরোটাই কিন্তু ছিল কিডস এরিয়া। তো বাচ্চারা তো এখানে এলে বাবা মাকে একদম পাগল করে ছেড়ে দেবে। তো যাই হোক এই মুহূর্তে তো আমরা দুজন পাগল হব না, জোকস অ্যাপার্ট। তো চলো আমরা এটা কাটিয়ে এখন সামনের দিকে যাই। তো এই যে ওখান থেকে কিন্তু এখন চলে এসেছে একদম একটু পেছনের দিকে, একটু ব্যাক সাইডে। এটা ছিল একটা ওই মানে ফার্ম শপের মধ্যেই কিন্তু একটা সুপার স্টোর টাইপের। তো এখানে কিন্তু এই যে ক্ষেতের যাবতীয় যা সবজি, যেরকম ফুলকপি, ব্রকলি, গাজর, বিনস, তারপরে তোমাদের ছিল হচ্ছে স্কোয়াশ, তারপরে মূলো, তারপরে হচ্ছে গ্রিন বেল পেপার, সেগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছিল। আর এই সাইডে দেখো বন্ধুরা এখানে ছিল বিভিন্ন রকমের কেক, কিছু ফ্রুটস কেক, নাট, তারপরে বিভিন্ন রকমের চকলেট কেক, এগুলো ছিল কিন্তু কেকের সম্ভার, কেক, কুকিজ। তারপরে চলো এইদিকে চলে আসি, এগুলো কি ছিল, হ্যাঁ এগুলো ছিল সমস্ত রকমের ব্রাউনি। আর এই দেখো এগুলো কিন্তু আমার খুব ফেভারিট, এগুলো ছিল সমস্ত রকমের ওয়েফার্স। এই যে আমি একটা ওয়েফার্স তুলে নিলাম হাতে, এটা ছিল স্ট্রবেরি ওয়েফার্স, এটা কিন্তু খেতে ছিল দারুণ। তারপরে ছিল কিছু বিস্কিটস, এই যে লেফট সাইডে এখন ছিল প্রচুর রকমের কিছু চিপস। আবার এই যে রাইট সাইডে তোমাদেরকে আবার দেখাচ্ছি, এগুলো সমস্ত ছিল চকলেটস। তো বিভিন্ন রকমের চকলেট। তো এখানে বলে রাখি আমরা দুজনেই কিন্তু খুব একটা চকলেট লাভার নই, তার জন্য আর বেশি চকলেটের দিকে আমি দাঁড়াইনি, কিন্তু দেখতে আমার ভীষণ ভালো লাগছিল বলে আমি কিছু ভিডিও নিচ্ছিলাম। তো চলো এবারে হচ্ছে সেই ইন্টারেস্টিং জায়গা, সেটা হচ্ছে আমার কিচেনের এরিয়া। তো কিচেনের যাবতীয় কিছু কিন্তু এখানে তুমি পেয়ে যাবে, কাপ, প্লেট, ট্রে, অ্যাপ্রন, কিছু গ্লাস, বোল, হাতা, খুন্তি, চামচ, তোমার যা লাগবে কিচেন সংক্রান্ত জিনিসে কিন্তু তুমি সেগুলোই পেয়ে যাবে। তারপরে কিছু ছিল তোমার ওই যে আমরা যেগুলোতে টিফিন ক্যারি করি সেরকম টাইপের কিছু ব্যাগস ছিল মিডিয়াম সাইজের। আর এইগুলো দেখো, এগুলো ছিল এই যে স্ট্রবেরি বোল বলে লেখা, মানে ভেতরে এরকম স্ট্রবেরি আঁকা রয়েছে, কি সুন্দর দেখতে না। আর ওই দেখো ঘর সাজানোর জন্য কিন্তু ছিল ওই যে মিনি অরেঞ্জ। আর এই দেখো এগুলো ছিল কিছু চপিং বোর্ড, তার সাথে ছিল কিছু গ্লাস। তো তোমার যাহা লাগবে তুমি কিন্তু এখানে তাই পাবে। তো জায়গাটা এতটাই সুন্দর কিন্তু বলার আর উপেক্ষা রাখে না। তার এইগুলো ছিল কিছুটা তোমার ওই জেলি চকলেটস টাইপের আর কি কিছু। তো এই যে সবগুলোই কিন্তু ছিল প্রচুর রকমের চকলেটস বিভিন্ন রকমের। তো চলো তো এক তো ফার্ম শপ ঘোরা হয়ে গিয়েছে, আর এটা ছিল বাইরে। তো বাইরে বেরিয়ে গেছি আর ঘড়িতে কিন্তু সময় হয়ে গিয়েছে অনেকটাই। এটা ছিল বাইরে বেরোনোর রাস্তা। ইভেন বাইরের রাস্তাটাও তোমরা দেখো বন্ধুরা, এত সুন্দর ফুল দিয়ে সাজানো যে আমার তো যেতে ইচ্ছা করছিল না। তো চলো এবার সামনের দিকে জাগা যাক। সো ফাইনালি আমাদের কিন্তু আজকে এই ফার্ম ফিল্ড ঘোরা হয়ে গেল। তোরে যে তুমি কিছু বলতে চাও? ইট ওয়াজ নাইস, সত্যি ভীষণ ভালো লাগলো, দারুণ ছিল। তোমরা তো সবটাই দেখলে, ভীষণই সুন্দর ছিল। আর এখন ঘড়িতে সময় কটা আমার, তো এখন তো 5টা বাজে। আর দেখেছো সূর্যি মামা কিন্তু এখনো মাথার ওপরে আছে। তো এবারে এখন আমরা হেঁটে হেঁটে আবার যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। তো যাওয়া যাক। আর আমার ফোনে একদমই চার্জ ডাউন হয়ে গিয়েছে। তো এইটুকুনি থাকলো আজকের জন্য। বাই বাই।